আমাদের বাসার বাজারগুলো সাধারণত মালিহার বাবা অফিস থেকে ফেরার সময়ই করে নিয়ে আসে। গতকালও অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে থানকুনি পাতা আর পালং শাক। শাক তার খুব পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। রান্নাঘরে চলে এসেছি। এখন প্রায় ৩টা বাজে। থানকুনি পাতাগুলো বেছে নিয়েছি, কেটে নিয়েছি বেশ খানিকটা ফুলকপি। এই ফুলকপিগুলো দিয়ে আমি চপ করব। আর ডাল বেটে নিয়েছি, মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কেটে রেখেছি। বাকি মশলাগুলো একসাথে মেখে তারপরে এটা ভেজে নেব। আর প্রতিদিনই আমি বেসন কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি, তাহলে আমার কাছে মনে হয় যে ব্যাটারটা খুব ভালো হয়, মুচমুচে হয় চপগুলো। কাবুলি ছোলা সিদ্ধ করে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর একটা বড় আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। কাবুলি ছোলার সাথে এই ছোলাগুলো মিশিয়ে আমি ছোলা রান্না করে নেব। এই বড় বড় আলুগুলো দিয়ে ডিমের চপ হবে। ডিমগুলোও সিদ্ধ করে নিয়েছি। কাবুলি ছোলা আমাদের বেশ ভালো লাগে। সিদ্ধ করা ডিমগুলো এই যে একটা গামলার মধ্যে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। এগুলোকে ছুলে তারপরে চপের জন্য রেডি করে নেব। ডিমের চপটা আমার ছোট মেয়ে খুব বেশি পছন্দ করে। আমার বড় মেয়ে যখন অনেক ছোট, ও তখন ডিমের চপটা খুব পছন্দ করত। তখন বেসিক্যালি ওকে কিনেই খাওয়ানো হতো ডিমের চপ। কিন্তু একটা সময় মনে হলো ডিমের চপগুলো তো বাসায় ইজি প্রসেসে বানানো যায়। কেন আমি বাইরে থেকে কিনতে যাব? বাচ্চাদের একটু স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর চেষ্টা তো বাবা-মারা সবসময় করে থাকে। তাই নয় কি? এখন ডিম ছুলতে এসে দেখি ডিমটা এত বেশি সিদ্ধ হয়েছে, শক্ত হয়ে গেছে। অথচ ডিমের এই যে খোসা ছাড়াতে গিয়ে আমি পড়েছি বিপত্তিতে। সম্ভবত ডিমগুলো খুবই নতুন, মানে একদমই হয়তো গতকাল মুরগিতে পেড়েছে এমন হবে। তারপরেও কষ্টে সৃষ্টে ডিমগুলো আমি ছুলে ৮ টুকরা করে নিয়েছি। ৪টা ডিম মাঝখান দিয়ে কেটে ৮ টুকরা করে নিয়েছি আর আলুগুলাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আলু মাখানোর সময় পেঁয়াজ, রসুন বা তেল এগুলো কিন্তু আমি ব্যবহার করিনি। পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে মেখে রেখেছি। এখন ডিমের যে অংশে কুসুমটা আলগা অবস্থায় রয়েছে, সেই অংশে আমি আলুগুলো দিয়ে ঢেকে দেব। আমি ৮ টুকরা ডিমের জন্যে আলুর ৮টা ভাগ করে নিয়েছি। প্রতি ভাগ দিয়ে আমি একটা খণ্ড ডিম একদম আবৃত করে দেব। তাহলে কুসুমগুলো বের হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। বেসনে চুবিয়ে ডিমগুলাকে ভাজার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় কুসুম বের হয়ে যায়, অথবা তেলে দেওয়ার পরে বেসনটা যখন শক্ত হয়ে ওঠে বা মুচমুচে হয়ে ওঠে তখন কুসুম বের হয়ে যায়। ঠিক এইভাবে যদি আলু দিয়ে আবৃত করে নেওয়া হয় তাহলে আর সেরকম কোনো চান্সই থাকে না।